এ যুবক, শ্বশুরের দেওয়া ডিসকভার পালসার পায়া পাগল হইয়া যায় না। একটা ডিসকভার পালসার পাইলে ওর মাথা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। কথা কয় না। শাশুড়িকে ছোটবেলায় ওই যে দুর্গাপুর মাদ্রাসাত পড়ছে, গুণে মুখস্থ। শ্বশুর দেখলে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছে। শ্বশুর কয় জামাই পাইছি। আব্বা কইতে কইতে মুখের ফেলা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। এক পালসার ডিসকভার পায়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। এ কপাল পোড়া শোন, ওইরকম 5টা 10টা 20টা পালসারের টাকা তোর এই 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে তোর পিছনে মা বাবা খরচ করছে। ওই টাকাটা জমাইলে দেখতে পারতিস কত টাকা নষ্ট করেছিস। বেঈমান স্বার্থপর, সব ভুলে গেলি। ওই মার দিকে কেমনে চোখ রাগাও, ওই বাবারে কেমনে গালি দাও। এই আল্লাহ কি বলেছেন, অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে কথা বলো। চোখ রাঙাও তুমি মা বাবারে। মনে রাখবা, আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, যে ব্যবহার উপহার দিবা, তোমার সন্তান হুবহু তোমার সাথে তাই করবে। শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, শোনো। বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট গরু ভুনা, খাওয়ার অভাব নেই। খাওয়া দাওয়ার শেষে সবাই চলে যাচ্ছে, একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে এটা তোর দাদু ভাইকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, একটা আমেরিকার নাসা বিজ্ঞানীর চেয়ে কম না। ছোট বাচ্চা খুব চালাক, কিন্তু এখন কথা কয় না কেন, ছোট ছোট বাচ্চা, হ্যাঁ খুব চালাক, কথাই বলতে পারে না, সেই বাচ্চা ঠিক আছে না, কথা কয় না কেন। শোনো শোনো, এদিক শোনো, আমার দিক খেয়াল করো, আমার দিক খেয়াল করো, এদিক তাকাও। ওই ছোট বাচ্চাটাকে বলতেছে আব্বা আমরা এত ভালো খাইলে, আমার দাদুর জন্য এই খাবার, কারণটা কি? তখন বলছিস তো তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা বেশি কথা বলিস। তখন বলতেছে আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রাখবো। কেন? দাদুর মতো যখন আপনার বয়স হবে, এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, প্লেটের ভাত ফেলে দিয়া সন্তানকে কোলে নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখি না আজকে তোর কাছে তাই শিখলাম। এই কথা বলে বাবাকে স্টোর রুমে ফেলাই দিছিল, সেখান থেকে বিল্ডিং এর উপরে তুললেন, আদর যত্ন করলেন, নতুন পোশাক পরায় দিলেন, খুব ভালোবাসা দেখাইতে লাগলেন। বিবি এসে ডেকে বলে কি ব্যাপার, বৃদ্ধ মানুষটাকে উপরে তুলে এত যত্ন করতেছেন, ব্যাপারটা কি? তখন বলতেছে চুপ চুপ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। আজ থেকে যদি আমার বাবাকে অসম্মান করে যদি করিস কোনো বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। এ বিয়ে করে বউ পায়া পাগলা হয়ে যাস না। সেলফি তোলার ঠেলায় তো জীবনের কোনো কথাই মনে থাকে না। বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বউকে প্রথম দিনে বলা লাগবে শোনো সোনা, করবা না কোনো তাল বাহানা, আমি যা বলবো তুমি তাই শুনবা। আমার পিতা মাতা বেঁচে আছে যতদিন, এক পাতিলে রান্না হবে ততদিন। পাতিল আলাদা করার চিন্তা করবি না, কারণ ওই মা বাবা কষ্ট পাক আমি চাই না। আমি ভালো খাবো আর পাশে আমার মা বাবা কষ্ট করবে, এমন কুলাঙ্গার সন্তান আমি না। আমি মা বাবার ভদ্র সন্তান, আর তোমারও ভদ্র স্বামী হয়ে বাঁচতে চাই। বিদায় কুটুর কুটুর করে মা বাবার বিরুদ্ধে কোনো কিছু বলে আমাদের সন্তান, মা বাবা আর সন্তানের মধ্যে সম্পর্ক কাটার কথা চিন্তাও করবি না, স্বপ্ন দেখবি না। কারণ তুই চলে গেলে চুটকি মারলে আরো 2 জন আসবে। সংসার করলে বুঝে শুনে করবো, কথা কন না কেন? শেষ বউ যদি ভালো মানুষের বাচ্চা হয়, ওই একদিনের এক ডোজেই ভালো হয়ে যাবে। তোর তো ওই ধান্দা নাই, সেলফি তুলিস আর ফেসবুকে দিয়ে দিস দোস্তরা অমুক পাড়ার অমুক মেয়েকে বিবাহ করেছি, দেখো তো বউটা দেখতে কেমন হলো। তোমরা যেভাবে পাবলিসিটি শুরু করছো, টিকটক উল্টা পাল্টা ভিডিও, কোন দিন যে বাসর ঘরে লাইভ করে আল্লাহ ভালো জানে। কারণ এদের রুচি নষ্ট হয়ে গেছে, তো এদের মগজে কুত্তে পেশাব করে দিছে। এই বইয়ের ছবি ফেসবুকে ছাড়া যায়? হ্যাঁ জায়েজ আছে? বউ কি পাবলিসিটি করার জিনিস? পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস, ঢাকে রাখার জিনিস। এই
ঢাকিয়ে রাখার জিনিস। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, রাগ করেন না। আর সেই বউকে সাজিয়ে গুজে মানুষ দেখা রাস্তার ভ্যান আল্লাহ মুন্সি মেয়ে তোর সবাই দেখেছে। কথা কর, ভালো হয়ে যায়। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কাউকে অবহেলা করার কোন সুযোগ। আমি বলতেছি না তোমার বইয়ের সাথে খারাপ ব্যবহার করো, আমি বলতেছি না। বউকে ভালোবাসা লাগবে। একজন হলো জন্ম দিয়েছে, কথা কর না কেন, আর একজন তোমার সাথে পরিবারের সব সাইডে তোমার পাশে ঘুমাইয়া শান্তিতে একটু রাত কাটাইতে চায়, তোমার সাথে একটু জীবনটা কাটাইতে চায়, বিদায় তারেও কষ্ট দেওয়া যাবে না। কিন্তু বইয়ের ভালোবাসাটা গোপন, মায়ের ভালোবাসাটা ওপেন। বউকে ভালোবাসবা দরজা লাগায়, এত আদর যত্ন ভালোবাসা দিবা, তোমার বউ তোমার মা বাবাকে ভালোবাসতে বাধ্য হবে। শাসন করা লাগবে খুব আদর করে। মেয়ে মানুষ বেশি জেদ করলে, রাগ করলে সংসারে ঝামেলা বেশি হয়। কারণ এরা বেকা বেকা হারের তৈরি। বাঁকা হার আছে না, এই বাঁকা হাত থেকে আল্লাহ তৈরি করছে। বেশি সোজা করবে গেলে ভাঙ্গে তছনছ হয়ে যাবে। অতএব মানিয়ে নিয়ে চলা লাগবে, একটু ব্যালেন্স করেই চলা লাগবে। কথা কর, বোঝা গেল? বউ যতই বুঝাক, তোমার মা দেওয়া লাগবে কে, তোমার বাপক দেওয়া লাগবে, তোমার ভাই বোনের কাছে দেওয়া লাগবে কে, তার কি আর সন্তান নাই? সব দায়িত্ব কি তোমার? আর তুমি যদি এইভাবে খরচ করতে থাকো, আমাদের ভবিষ্যৎ কি হবে? তোমারও তো ভবিষ্যতে 2-4টা বাচ্চা কাটতে হবে। আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8 পা। ওই খালি পায়ের হিসেব করে আছে না এরকম বউ? ভাবেন না ভাই, এগুলো কথা শুনে আপনারা যান উল্টা পাল্টা ভাবেন না যে হুজুর এগুলো কি কইলে ওয়াজ, এলে ওয়াজ না কি বেটা। তোর কথা পছন্দ হয়েছে ভাতিজা, তুমি দেখা করে বগুড়ের দই খিল, ওই কথা এটাই আসল আছে 1 নাম্বার। লিল্লাহে তাকবীর। বউ আপনারে যতই বুঝা, আপনার দায়িত্ব তলে তলে খরচ করতেই থাকবেন। মারে দিবেন, ভাইরে দিবেন, বোনরে দিবেন। শোনেন, হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি তার রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, আল্লাহ তার হায়াতও বাড়াবে, তার সম্পদও বাড়াবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই বোন, রক্তের আত্মীয় স্বজন, মা বাবা, এদের জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে? এই কথা বলতে বাধ্য হয়। তোমারে যে এত বুঝায় কি করো? তোমারে যে এত বুঝায় কি করো? বলদের মতো এতই বুঝাই, একটা বলদের সাথে সংসার করতেছি। বউজন রাগ করে আপনারে বোকা মনে করে, আপনি যে কত বড় শেয়ানা ওটা আপনি বুঝলেই হবে। বউয়ের সামনে একটু বোকার একটু অভিনয় করবেন। বউজান বোঝে আমার স্বামীটা কি বোকা, বোঝে না, এই ভবিষ্যৎ নিয়ে কিচ্ছু বোঝে না। কিন্তু আপনি যে কি এটা তো আপনি বোঝেন, কিন্তু ওদেরকে বোঝার লাগবে যে আমি একটা বোকা স্বামী। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে মা বাবার খেদমত করবেন। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে, আর আমি আমার মা বাবাকে কষ্ট দিলে আমার সন্তানও আমাকে কষ্ট দিবে। ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী খবরদার তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, কারণ আমিও একদিন মা হব। ওই স্ত্রী দরকার। তুমি কার কাছে যাও? পীর সাহেবের কাছে দোয়া, আমি গোলাম রব্বানির কাছে দোয়া নিয়ে লাভ আছে? তোমার দুনিয়ার সবচাইতে বড় পীর হলো মা বাবা। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না। যুবক, জীবনে যদি উন্নতি করতে চাও, কপাল যদি খুলতে চাও, তকদিরে যদি ভালো কিছু আশা করতে চাও, তাহলে মা বাবার পা ধরে দোয়া নাও। এই পৃথিবীতে যত মানুষ সম্মানিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, বড় হয়েছে, শুধুমাত্র মা বাবার দোয়ার কারণে। আমি গোলাম রব্বানি যাকে কথা বলতেছি, কি মনে করো? আমার মা বাবার দোয়া আছে, আমার ওস্তাদদের দোয়া আছে, আমার ভালোবাসার মানুষদের দোয়া আছে। কথা বলে ঠিক কি না? রাগ কইরো না। জীবনে সফল হতে যদি চাও, মা বাবার দোয়া নাও। মা বাবা হলো আমাদের সফলতার চাবিকাঠি। মা বাবাকে কোনোদিন অবহেলা করবা না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। একটু জোরে বলেন না আমিন। মা বাবার মনে কখনো কষ্ট দেব, মায়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়,
তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, প্যাপো ভ্যাবো ট্যাটো করতাম, মেয়ে মেয়ে করে কান্না করতাম। মা সারা, বাবা পাশেই ঘুমায়, চেতন পায় না, কিন্তু মা কলিজায় কি টান। একবার যখন তুমি আমি মেয়ে মেয়ে করে চিল্লে উঠি, আহ মার ঘুম ভেঙে গেছে। কি হয়েছে সোনা, কি হয়েছে? আমার আব্বার কি হয়েছে? আমার 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 আব্বা কেন ঘুম থেকে উঠছে? এই যে বাবা, আমি তো মা আসি তো, আসে তো মা আছে তো। কি কথা বইলে, কত আদর যত্ন করে আপনাকে আমাকে বড় করছে। পাশে বাবা ঘুমায়, তুমি আমি যে 1.5-2 ঘন্টা কান্না করলাম, মারে যে মা যে এত রাতে কোলে করে নিয়ে এই জায়গা ওই জায়গায় ঘুরিয়া ঘুরিয়া তোমারে আমারে শান্ত করলো, বাবা ঘুমাইল। এই জন্যই তো আল্লাহ রাসূলের কাছে সাহাবী বললেন, হুজুর আমার সবচেয়ে বেশি হক পাওয়ার অধিকার কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার তোমার মা। চতুর্থবার আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা। কেন মায়ের হক দিনবা? কেন মায়ের এত মর্যাদা? 1 নাম্বার, মা সন্তান গর্ভধারণ করে, বাবা করে না। কথা কয় না গো? নাকি এলাকায় পুরুষেরাও দেয় 2-1টা? কথা বলেন না কেন? 1 নাম্বার, মা সন্তান পেটে ধারণ করে, বাবা করে না। এই জন্য মায়ের হক বেশি, মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, প্রসবের যে যাতনা, প্রসবের যে কষ্ট, সন্তান ডেলিভারির যে ব্যথা, এটা মা বোঝে, বাবা বোঝে না। এই জন্য 2 নাম্বার মায়ের হক মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। 3 নাম্বার, মা সন্তানটাকে দুধ পান করান, বাবা করায় না। এই জন্য মায়ের সম্মান মর্যাদা বেশি। অনেক পুরুষ এই জন্য মন খারাপ করে, না বুঝে মন খারাপ করলে হবে? এই যে 3টা যে বললাম, এর কোনো একটা করার ক্ষমতা আপনার আমার আছে? হ্যাঁ, অনেকে যে সমান অধিকারের স্লোগান দেয়, নারী পুরুষ কি কখনো সমান অধিকার হতে পারে? পারে না। সমান অধিকারের স্লোগান দিয়ে যারা নারীদেরকে ময়দানে নামাইয়া বেপরদায় উলঙ্গ পানায় বেহাপানায় ঘুরাইতে চায়, এরা হলো শয়তান রূপী মানুষ। ওদের চিন্তা ভাবনায় শয়তানি আছে। নারী পুরুষ কখনো সমান অধিকার হতে পারে না। নারীর মর্যাদা সম্মান পুরুষের তুলনায় অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। তোমার আমার পায়ের নিচে স্যান্ডেল, আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। নারী হিসাবে আল্লাহ তাআলা তার নারীকে কত মর্যাদা দিয়েছেন, কন্যা হিসেবে মর্যাদা দিয়েছেন, স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন, মা হিসেবে মর্যাদা দিয়েছেন। নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক দিয়েছে। ইসলামে নারীর মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলে। তার মানে এটা নয় যে নারীরা রোজগার করবে আর পুরুষ বাড়িতে বসে থেকে খাবে। সমান অধিকার এটা না যে ছেলেও সম্পত্তি যা পাবে মেয়েও তাই পাবে। কথা কন না গা? সমান অধিকার এগুলো আমরা উল্টা পাল্টা বুঝি। কঠিন কালে সমান অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। সমান অধিকার যদি হয় তাহলে মা 5 মাস গর্ভে রাখবে, বাপকেও 5 মাস রাখা লাগবে। সম্ভব? সম্ভব? মা 1 বছর দুধ খাওয়াবে, বাবা 1 বছর খাওয়াবে। পারবি? তাহলে কিসের সমান অধিকার? এক ভাঙ্গা ঘর, স্বামী স্ত্রী বসবাস করে, সেই ঝড় তুফান উঠছে। এই ঝড় তুফান থেকে স্বামী বলতেছে, বিবি রে আমার পেশাবের খুব চাপ লাগছে। তখন বলতেছে, বাহিরে যে ঝড়, ওই ঝড়ে তুমি উড়ে যাবে, বাইরে বের হওয়ার দরকার নেই। তখন বলতেছে, পেশাবে এত জোরে লাগছে, থামাবো কেমন? তখন বলতেছে, শোনো, এই যে আমার যে কুটির একটা জানালা আছে, তুমি আমার কাঁধে উঠে এই জানালা দিয়ে কাজ সারো, কেউ দেখবে না। কথা কনে? এবার স্বামী কি করছে? স্ত্রীর কাঁধে উঠে পেশাব করা শুরু করছে। ব্যাস কিছুক্ষণ পরে স্ত্রী বলতেছে, স্বামী তোমারও যা আমারও তাই। কি হয়েছে? কিছুক্ষণ আগে তুমি যেটা করলে আমারও পেশাবের চাপ দিছে, এখন তুমি বলো কি করবে? তখন বলছে, আরে পাগলি, আমি যেভাবে করেছি তুমি ওইভাবে।
এইবার স্বামী স্ত্রীকে কাদের উপরে বসাইছে, স্ত্রী পেশাব করতেছে সব। তখন স্বামী বলতেছে, এই বিবি, আমি যখন পেশাব করছিলাম তোর শরীরে পড়ছিল? কয় না। তো তোর পেশাব দিয়ে আমার শরীর মাইকে গেল, চোখ মুখ সব মাইকে গেল, ব্যাপারটা কি? তখন বলতেছে, ওরে মরার স্বামী, তুমি বোঝো না সব জায়গায় সমান অধিকারের দাবি করতে না। তোমার পেশাব বাহিরে দেওয়ার ক্ষমতা আছে, আমার তো নাই। হাইছেন না, কথার মধ্যে কি শিক্ষা আছে? কথা বলেন ঠিক না? নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। নারীর মর্যাদা পুরুষের চাইতে অনেক বেশি। আল্লাহু আকবার বল। এই জন্য মা বোনদেরকে হলো, মা, সমান অধিকারের নামে হাফ প্যান্ট আর গেঞ্জি পরলে এটার নাম সমান অধিকার নয়। সমান অধিকারের নামে হাফ প্যান্ট পরে ফুটবল খেলার নাম সমান অধিকার নয়। এতে তোমাকে বেহায়া বানায়, তোমাকে নগ্নতা ছড়াইতে বাধ্য করে। তুমি তো বোঝো না, তুমি সমান অধিকারের নামে সাইকেল চালাইতেছো, তুমি সমান অধিকারের নামে হুন্ডা চালাইতেছো, তুমি সমান অধিকারের মতো, সমান অধিকারের নাম নিয়ে ছেলেদের মতো পোশাক করতেছো। এর নাম সমান অধিকার হতে পারে না। এই সমান অধিকার তোমার সম্মান মর্যাদা নিচে নামিয়ে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? তোমাকে ভোগের বস্তু বানায় দিচ্ছে, ভোগের পুণ্য বানায় দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? সমান অধিকারের নামে নারী বিলেটের অ্যাডভাইস করতেছে, উমুক বিলেটে সেভ করে কি যে আরাম। সেভ করে যদি আরামই হয়, তুই কেমনে বুঝলি? এ কথা কর না কে? তুমি কেমনে বুঝলা? 15 টাকার এক আরসির অ্যাডভাইস তাও বলে নারী। নারী ওই আরসির বোতল নিয়ে বলতেছে, এই আরসির মজা কত, মনে হয় নারীর মতো। রাস্তাঘাটে বিশাল বিশাল বিলবোর্ড আছে, সাইনবোর্ড আছে, এগুলোর ভিতরে নারী সাবান ধরে বসে আছে, পুরোটা দেহে কাপড় নাই। এ স্যান্ডেল এনে কইছি আমি, কয়েক কোম্পানির প্রচার করার দায়িত্ব নিয়েছো নাকি তুমি? এই যে বিলবোর্ড গুলোতে নারীর নগ্নতা ব্যবহার করা হচ্ছে, উলঙ্গপনার ছবি ব্যবহার করা হচ্ছে, এতে নারীর সম্মান মর্যাদা আরো কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই জাতির মানুষকে সঠিক বুঝ দান করেন। একটু চিল্লা বলেন আমিন। এজন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান? এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই? জোরে বলেন মারহাবা।